আজকে নিফটি কেনার একটি সুবর্ণ সুযোগ ছিল। আপনি কি সেটাকে হাতছাড়া করে ফেলেছেন? আপনি কি জানতে চাইছেন কোন জায়গাটা সেই জায়গা যেখান থেকে নিফটি আজকে ঘুরতে পারতো এবং ঘুরেছে? আমাদের কিভাবে লাইভ মার্কেটে সেই জায়গাটাকে আমরা চিহ্নিত করতে পারি? আপনি যদি অপশন ট্রেডিংয়ে আপনার রুচি থাকে, আপনি যদি শিখতে চান অপশন ট্রেডিং, তাহলে কিন্তু এই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। আপনারা যারা আমার ভিডিও অ্যানালিসিস শোনেন, নিফটির অ্যানালিসিস শোনেন, তারা বারে বারে নিশ্চয়ই এটা শুনেছেন যে 25,000 লেভেলটি একটি সাইকোলজিক্যাল লেভেল এবং 25,000-এর উপরে, জাস্ট 25 থেকে 30 পয়েন্টের উপরে একটি আমাদের প্রাইস অ্যাকশন একটি সাপোর্ট লেভেল আছে, যেটি একটি ভালো এবং মোক্ষম সাপোর্ট লেভেল। তাহলে 25 থেকে 25,000, 30-40 পর্যন্ত একটি ভালো কিন্তু আপনার কাছে সাপোর্ট লেভেল রয়েছে। তাহলে মার্কেট যদি উপর থেকে নিচের দিকে আসে এবং আপনার 25,000 লেভেল বা 25,000, 25-30 যতটা নিচে পারলো পৌঁছে গেল, তাহলে সেই জায়গাটা কি আপনার নিফটি কেনার জন্য উপযুক্ত ছিল না? সাপোর্ট লেভেলেই তো আপনাকে কিনতে হবে, অপশন কিনতে হবে। এই গল্পটা কিন্তু শুরু হয়েছে 9 তারিখ থেকে। 9 তারিখ থেকে টানা নিফটি কিন্তু অল্প 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 করে পড়ে চলেছে টানা। আজকে যেন 25,000-এ এসে তার বৃত্তটা কমপ্লিট হচ্ছে এবং সে উপরের দিকে একটু উঁকি দিয়েছে। আমরা প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে দেখব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে। আমরা কালকের জন্য নিফটি অ্যানালিসিস করব, অর্থাৎ 15 জুলাই 2025-এর জন্য নিফটি অ্যানালিসিস করব। আমরা খুঁটিনাটি প্রত্যেকটা জিনিসকে দেখব। আমরা দেখব যে কিভাবে ট্রেড করা যেত আজকে এবং কি করে ট্রেড করা যেতে পারে পরের দিনগুলোতে। চলুন আমাদের প্রথমেই যদি আমরা নিফটিকে দেখেন, তাহলে নিফটি কিন্তু আজকে 150 পয়েন্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল। একটা সময়ে মনে হচ্ছিল নিফটি মনে হচ্ছে সাইকোলজিক্যাল লেভেলটাকে হয়তো ভেঙে দিয়ে নিচের দিকে নেমে যাবে, কিন্তু সেটা হবার নয়। কারণ সাইকোলজিক্যাল লেভেলটা অত্যন্ত শক্তিশালী লেভেল এবং সেখান থেকে বায়ার্সরা টানা কিন্তু একটুখানি পজিটিভিটি দেখিয়েছে। আপনারা যদি অন্য ইন্ডেক্সগুলোকে দেখেন, তাহলে দেখবেন অন্য ইন্ডেক্সগুলোতে কিন্তু কেনাকাটা হয়েছে, যেমন মিড ক্যাপ, স্মল ক্যাপ ইত্যাদি ইত্যাদিতে। আপনারা একটু চেক করে দেখুন। তো আজকে নিফটি কত পয়েন্টের মধ্যে খেলা করেছে? আপনাদেরকে বললাম 150 পয়েন্টের মধ্যে খেলা করেছে। তাহলে নিফটি আরেকটি কী ডাটা বললাম, যে 9 তারিখ থেকে একটি খেলা চলছে নিচের দিকে নামার। তো নিচের দিকে নামার খেলাটি চলছে, সেটি এসে 25,000-এর দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেছে। সাইকোলজিক্যাল লেভেলকে ব্রেক করে দেওয়ার মতো পরিস্থিতি। সেই মুহূর্তে বায়াসা অবতীর্ণ হয়ে মার্কেটকে একটুখানি উপরে তুলে নিয়ে এলো এবং 82 পয়েন্ট উপরে কিন্তু ক্লোজিং দিল। তাহলে সব থেকে বেস্ট জায়গা ছিল 25,000-এ কেনা অপশন ট্রেডিংয়ের জন্য। আপনি যদি এই র্যালিটাকে মিস করে দিয়েছেন বা আপনি যদি রিভার্সাল পয়েন্টের খোঁজ করছেন, কথাগুলোকে শুনবেন এবং বুঝবেন। তো চলুন প্রথমেই আগে রেঞ্জটাকে দেখি। আজকে 67 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে। মার্কেট আগের দিনে বন্ধ ছিল, আপনারা জানি 150 কাছাকাছি। তো 150 কাছেই কিন্তু মার্কেট কাছাকাছিতেই ওপেন হয়, একদম গায়ে গায়ে ওপেন হয়। এবং তারপরে মার্কেট দেখুন 25,001.95 অর্থাৎ 25,000-এর কাছে লো লাগিয়েছে এবং সেখান থেকে 150 পয়েন্ট অর্থাৎ 151 পয়েন্ট, যাই হোক আমাদের 82 পয়েন্টে এসে 82-তে এসে দাঁড়িয়ে রয়েছে নিফটি এই মুহূর্তে। তো আমরা প্রথমেই মান্থলি ক্যান্ডেলে দেখব। মান্থলি ক্যান্ডেলে দেখুন প্রেসারে রয়েছে নিফটি, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে। কি প্রেসারে রয়েছে না, উপর থেকে কিন্তু চাপ পেয়ে দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গাতে কিন্তু একটু সাপোর্ট যে নেই তা নয়, সাপোর্ট একটা আছে, হালকা হলেও একটা সাপোর্ট আছে। এই সাপোর্টটা কি নিতে পারবে, সেটা কিন্তু এই সপ্তাহেই কিছুটা আমাদের প্রমাণ হয়ে যাবে। তা আমরা দেখব। যদি উইকলি দেখি তাহলে বিষয়টাকে আপনাদের কাছে আরও প্রাঞ্জল হবে। এবং আপনারা দেখুন এই যে ট্রেন্ড লাইনটি আমি এঁকেছিলাম, সেই ট্রেন্ড লাইনটি গুরুত্বপূর্ণভাবে আজকে কাজ দিয়েছে এবং এখানে এসে কিন্তু মার্কেট থমকে দাঁড়িয়েছে এবং নিচের দিক থেকে একটা বাইং এসছে উইকলি টাইম ফ্রেমে, যেটি আজকের দিনেরই কথা। সেটি কিন্তু এখন উইকলিতে তো কেবলমাত্র সোমবার গিয়েছে, সুতরাং আজকের দিনেরই এটা গল্প। তো নিচের দিক থেকে দেখুন সাপোর্টে বাই হবে, এটার মধ্যে আর আশ্চর্য কী আছে? সুতরাং এমন কিছু ব্যাপার নয়, এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে। যেহেতু উইকলি ক্যান্ডেল দেখছি, উইকলি টাইম ফ্রেম দেখছি, সুতরাং আমরা বিচার করব যে উইকলি টাইম ফ্রেমকে শেষ করতে দিন, আরও 3-4 দিন যা সময় রয়েছে সেটা শেষ হতে দিন। তারপর আমরা সিদ্ধান্ত নেব যে মার্কেট এখানে সাপোর্ট নিল কি নিল না। আপাতত দেখে সাপোর্ট নিচ্ছে মনে হচ্ছে। যদি আমরা ডেলি ক্যান্ডেলে আসি, ডেলি টাইম ফ্রেমে আপনারা দেখুন
ডেলি টাইম ফ্রেমে বারে বারে আপনাদেরকে আমি আগেও বলেছি, এখানটা যখন ভেঙে দিল এটি আমাদের কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোন, এ নিয়ে কোনো কথা হবে না। প্রথমবারে গিয়েছিল ধাক্কা খেয়ে নামিয়েছে, ধাক্কা খেয়ে নামিয়েছে, ধাক্কা খেয়ে নামিয়েছে, উঠেছিল আবার নিচে নামিয়েছে, আবার ধাক্কা খেয়ে নামিয়েছে, অনেক কষ্টে সেটাকে ভেঙে উপর দিকে গেছে। সুতরাং এই লেভেলটিকে বহু কষ্ট করে বায়াসরা কিন্তু কি করেছে, মার্কেটকে তুলে নিয়ে গেছে। এখন সেলাররা কিন্তু মার্কেটকে আবার সেই জায়গাতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। তো প্রথমেই বায়াসরা একটু চেষ্টা করেছেন, এইটুকুকে চেষ্টা করেছেন আমরা বলতে পারি। এবং আমরা যে পোল অ্যান্ড ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করেছিলাম তার উপরটি নিয়ে রেজিস্ট্যান্সকে ভাঙতে পারেনি, মার্কেট নিচের দিকে এসেছে, নিচের দিকে এসে সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি একটি কথা বলছিলাম যে 9 তারিখ থেকে একটি খেলা শুরু হয়েছে। আমরা যদি দেখেন তাহলে 9, 10, 11, 9, 10, 11 এবং এটি হচ্ছে আজকের দিনের 14 তারিখ। তো এই 9 তারিখ থেকে খেলাটি শুরু হয়েছে, সেই 9 তারিখে ধাক্কা পেয়েছে এবং তারপর সেই ধাক্কাটা এখনও পর্যন্ত সামলাতে পারেনি। আজকে যেন পিছন থেকে একটুখানি বাইং এসেছে এই লেভেলে এবং অন্য ইন্ডেক্সগুলোও সেই কথা বলছে। কাল কি হবে, কালকে কি উপযুক্তভাবে এটা এগিয়ে যাবে কিনা আমরা জানি না, তবে এই চ্যানেলটুকু আমরা আরও বাড়াতে পারি। কাল যদি এর উপরে সাপোর্ট নিয়ে মার্কেট উপর থেকে যেতে চায় তাহলে খুবই ভালো কথা, যেতে পারে, এটি একটি ভালো সাপোর্ট জোন, এইটুকু আমি বলতে পারি। এবং আজকের দিনে সেটা সাপোর্ট নিয়েছে, লেভেল আপনারা সবাই জানেন। যদি দেখেন এবারে আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখছি, তো 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, এটি কিন্তু 9 তারিখের ডেটা, আপনারা দেখতে পাচ্ছেন 9 তারিখের গল্প। মার্কেট উপরের দিকে উঠতে উঠতে এখানে একটা বেস তৈরি করেছিল, তার উপরে কিন্তু যেতে পারেনি, সেখান থেকে ধাক্কা খেতে খেতে নিচে নামতে 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 নিচে এসেছে। এই মুহূর্তে যেন একটা ইউ টার্নের মতো গল্প শুরু হয়েছে। গল্প শুরু হলেই গল্প যে শেষ হবে তা কিন্তু নয়। এখন গল্প এখানে ধাক্কা খাবে, এখানে ধাক্কা খাবে, যিনি গল্প করবেন বা যারা গল্প আমাদেরকে শোনাবেন তারা কি ভাবছেন সেটার উপরে নির্ভর করছে। কিন্তু আমরা তত শত জানি না, আমরা লেভেলের উপরে চলবো। যদি এই লেভেলের উপরে থাকে তাহলে আমরা পজিটিভিটির কথা ভাববো, এই লেভেলের নিচে যায় তাহলে আমরা নেগেটিভিটির কথা ভাববো, আমরা নিচে থেকে করব। কিন্তু 25,000 একটি সাইকোলজিক্যাল লেভেল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উপরের দিকে দেখুন 25,200 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা ধাক্কা রয়েছে এবং তারপরও রয়েছে 25,350, 325 একটি। সুতরাং আপাতত দেরি আছে, একটা ইউটার্নের মতো দেখেছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটির উপরে সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না যে 1 ঘন্টার টাইম ফ্রেম এটা বুলিশ। কারণ দেখুন এখানে কিছুটা সময় সে কাটিয়েছে, তাহলে যে সময় কাটিয়েছে সেই লেভেলটি আপনি যখন উপরের দিকে যেতে চাইবেন তখন তো আপনাকে ধাক্কা দেবেই স্বাভাবিকভাবে। সুতরাং সেটি আমাদের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আপনাদের চার্টে আছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা নিজেরা একটু দেখে নেন। আর কি করতে পারেন না, আর যেটা করতে পারেন, এখানে একটা চ্যানেল আপনারা ডাউন ট্রেন্ড চ্যানেলকে অনায়াসে আঁকতে পারেন এইভাবে, এবং সেটাকে ব্রেক করেছে এবং এর উপরে আমরা বেশ করে কালকে যদি মার্কেট দেখেন যে এরকম কাছাকাছি খুললো, নিচে থেকে সাপোর্ট নিচ্ছে, তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। সুতরাং আপনাদের হাতে সেই অপশন আছে, সেই সুযোগ আছে। এবারে আমরা 15 মিনিট টাইম ফ্রেমে এলাম। 15 মিনিট টাইম ফ্রেমেও যদি আপনারা দেখেন তাহলে 9 তারিখ থেকে গল্পটা যে চলছে সেটা আপনারা বুঝতে পারবেন। 9 তারিখ থেকে দেখুন গল্পটা চলতে 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 এসছে এবং কোনো না কোনো জায়গাতে মার্কেটটা যেন একটুখানি উপরের দিকে ঘোরার চেষ্টা করেছিল। এই ঘোরার চেষ্টা কিন্তু আগেও করেছিল, কিন্তু তারপর ফল করেছে। এই চেষ্টা এখনও করলো। আমাদের ইমিডিয়েট কিন্তু 25,150 এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হতে চলেছে। এই যে 25,150 লেভেল, এই লেভেলে অনেককেই দাঁড়িয়েছে, এই জায়গাটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল হতে চলেছে লাইভ মার্কেটে। এখন লাইভ মার্কেটে আর অন্য মার্কেটের মধ্যে পার্থক্য কি না, যদি মনে করুন ম্যাপারটাকে কি খুললো এখানে, তাহলে এটি তখন আমরা সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা আপনাদের হাতে তো নেই, আমাদের হাতে তো নেই। এই যিনি এত বড় তৈরি করেছেন, যেখান থেকে এখান থেকে বাইংটা এসেছিল, তিনি আবার এখান থেকে বাইংটা শুরু করলেন, একটুখানি নামলো, এখান থেকেই হয়তো কালকে প্রি মার্কেটে বা পোস্ট মার্কেটে মার্কেটকে তুলে নিয়ে চলে যাবে। আমাদের কিছুই করণীয় নেই, আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে তাকিয়ে দেখব এবং লাইভ মার্কেটে আমরা দেখব যে ওটি আমাদের কাজ। যদি আপনি এটিকে বন্ধ করে দেন, আজকে যদি আমরা বিচার করতে চাই, বন্ধ করে দিলাম এবং আমরা যদি দেখতে চাই যে মার্কেটের লেভেলগুলো আজকে কেমনভাবে কাজ করেছে, আমরা যদি মার্কেট লেভেলস ইন্ডিকেটরটা লাগাই তাহলে আমরা এখানে ক্লিয়ার পাবো। ইন্টারমিডিয়েট সেল টার্গেটগুলো আমি বাদ দিলাম, আমি এখানে দেখাতে চাইছি আপনাদেরকে। দেখুন প্রথমেই মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে
মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে প্রথমেই নিচে এসেছিল। এটি আপনারা সবাই জানেন যেটা রিভার্সাল জোন, সুতরাং গ্রিন জোন থেকে মার্কেট উঠেছে একদম ডট টু ডট, একটি লেভেল থেকে একটি লেভেল ফল করলো, সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে আরও নিচের দিকে এসেছে। এখন এখানে কিন্তু ইন্টারমিডিয়েটস লেভেল আছে, আমরা একবার ইন্টারমিডিয়েটস লেভেলটাকে অন করে দিই, তাহলে দেখতে পাবো যে সে কোন জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। আমরা একটি ইন্টারমিডিয়েট সেল টার্গেটকে আমরা অন করে দিলাম, তাহলে দেখুন এখানে মাঝে কিছু লেভেল তৈরি হলো। এই লেভেলটি থেকে এখান থেকে এ পর্যন্ত তো যাবে ঠিক, কিন্তু এর নিচে ক্লোজিং দিতে পারলো না, এখান থেকে সাপোর্ট নিল এবং মার্কেট ঘুরতে শুরু করলো। এই যে লেভেলটা, সেই লেভেলটাই কিন্তু 25,000-এর কাছাকাছি লেভেল। সেই লেভেলে কিন্তু আপনার কি করা উচিত ছিল, কেনা উচিত ছিল। দেখুন একবার নামলো উপরে গেল, আবার নিচে নামলো, আবার গেল উপর গেল, বারবার কিন্তু এই লেভেলটাকে ধাক্কা মেরে মেরে দুর্বল করলো এবং তারপর বুম করে উঠে গেল। সুতরাং এই লেভেলে আমাদের কেনার উচিত ছিল। যাই হোক, এবারে আপনি যদি চলে যান 5 মিনিট টাইম ফ্রেমে, যেটা পুরনো লেভেল দেওয়া আছে, দেখুন সেই লেভেল থেকেও আপনারা অনায়াসে করতে পারেন। এখানে প্রথমেই ধাক্কা খেলো নিফটি, প্রথমেই ধাক্কা খেয়ে নিচে নামলে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এখান থেকে সাপোর্ট নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু এই অঞ্চলকে ভাঙতে পারলো না, আবার নিচে এলো। এখানে একটা যদি আপনারা একটুখানি মন দেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা কী ধরনের প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা কি কমেন্টে লিখতে পারবেন যে এখানে কেমন প্যাটার্ন তৈরি হয়েছে? এখানে একটা এম প্যাটার্ন তৈরি হয়েছে, ডবল টপ প্যাটার্ন তৈরি হয়েছে এবং ডবল টপ থেকে ভেঙে ধীরে ধীরে একটি লেভেল থেকে আরেকটি লেভেল পর্যন্ত সে গেছে। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ধীরে ধীরে মার্কেট উপরের দিকে উঠেছে। আপনারা যদি এখানে দেখেন তাহলে দেখবেন লোটাকে উপরের দিকে তোলার চেষ্টা করছে এবং লোটাকে তোলার পর এতক্ষণ পর্যন্ত লোয়ার লো ছিল, আস্তে আস্তে কি পরিণত হলো, হায়ার লো তৈরি হলো এবং মার্কেটকে ধীরে ধীরে মার্কেটকে উপরের দিকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর রিটেস্ট করলো এবং তারপর উপরের দিকে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। তো কালকে আপনাদের লেভেল চোখের সামনে রয়েছে, আপনারা যেমন লেভেল কাজ করবেন আর নিচে ক্লোজ করবে সেরকম অনুযায়ী আপনারা ভাবনা চিন্তা করবেন বা কাজ করবেন। এবারে আমরা চলুন একটুখানি অপশন ওপেন ইন্টারেস্টের ডেটাগুলোকে দেখে নিই। যদি দেখেন তাহলে দেখুন এখানে সবাই ভয় পেয়ে এই পুট রাইটাররা পালিয়ে গেছে। পুট রাইটারটা বুঝেছিল যে কোনো রকম বোধহয় অপশন বোধহয় আর নেই, কোনো কিছু এখানে আমি সাপোর্ট দিতে পারবো না মার্কেটকে। আমরা প্রথমে লেভেলটা দেখি 25,100। মার্কেট কোথায় বন্ধ হয়েছে? মার্কেট বন্ধ হয়েছে আপনার 25,100 ঠিক নিচে। দেখুন রেজিস্ট্যান্স কিন্তু হাই, অর্থাৎ কল অপশনের ওপেন ইন্টারেস্ট 82,000 আর 71,000, সুতরাং রেজিস্ট্যান্স আছে। যদি ওয়ান ডেতে চেঞ্জ দেখেন তাও দেখুন 63,000 আর 30,000, ডবলের বেশি রেজিস্ট্যান্স আছে। কোনো মতে 100কে পেরোতে পারে? 100কে পেরোতে পারবে না। সুতরাং 100 পর্যন্তই দৌড় ছিল। সুতরাং নিচের দিক থেকে যে বাইংটা এসেছিল না, এখনো পর্যন্ত কলের যে ওপেন ইন্টারেস্ট তারা বলছিল যে আমি 100-র উপরে যেতে রাজি নয়, মার্কেটকে নিয়ে যেতে রাজি নয়। কালকে হবে আমরা জানি না। তার পরেরটা যদি দেখেন স্বাভাবিকভাবে কোথায় 51,000 রেজিস্ট্যান্স আর কোথায় 20,000 সাপোর্ট। ইন্টারডেতে দেখুন ভয় পেয়ে পালিয়েছে 8,779 জন, আর সেখানে 26,000 জন জোর করে বসেছে কল রাইটার। সুতরাং কোনো গল্পই নেই উপর দিকে যত যাবেন। কিন্তু জাস্ট 25,100 নিচে যদি 50-এ চলে যায়, দেখুন পুট অপশানের সাপোর্টটা দেখুন, পুট অপশানে 46,000, ওখানে 25,000, কল ওয়াই রয়েছে 25,000, এর 46,000, অর্থাৎ সাপোর্টের জোন রয়েছে কিনা 25,050। এবং যদি অপশান চেঞ্জটা দেখেন কলের, তাহলে আজকের দিনে চেঞ্জটাকে কোথায় দেখুন না, কল যেখানে চেঞ্জ হয়েছে 23,000 লট, সেখানে পুট চেঞ্জ হয়েছে 29,000 লট। সুতরাং এটাকে যে একটা সাপোর্ট হিসেবে তৈরি হচ্ছে মার্কেট, ওই জন্যই কিন্তু 25,000-এর নিচে, 25,050-এর নিচে নামেনি, 25,050-এর উপরে ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ওপেন ইন্টারেস্ট এবং বাকি সবের গল্প। আশা করি আপনারা এই অ্যানালিসিস এনজয় করলেন, আপনারা শিখলেন কিছু। আপনারা কমেন্ট করতে পারেন, যদি কোনো কিছু অ্যাড করতে হয় বা আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।